তো ইতিমধ্যে তোমাদেরকে একটি নোটিশ জানিয়ে রাখি যে তোমাদের ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারে যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে সিবিসিএস সিস্টেমে, তাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ এখনও করতে পারোনি অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার সিবিসিএস এর GE1 হিস্ট্রি সাজেশন 2025-26 সাজেশনটা নিয়ে আলোচনা করব। এটা হলো সাপ্লিমেন্টারি পাস বা মাইনরের সাজেশন। এই সাজেশানটি পড়ে গেলে আমি বলছি এবার তোমাদের আর কোনো রকম সাপ্লি আসবে না, তোমরা সাপ্লি থেকে কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছ। অর্থাৎ প্রথমে তোমাদের জন্য রাখবো আমি রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী প্রশ্নের মান থাকে 10 করে, বেশ কয়েকটি প্রশ্ন আছে, একবার দেখে নাও তোমরা। আর অতি অবশ্যই নিজের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন, ভারতের সংবাদ মাধ্যমের আগমনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন এবং কিভাবে বিলম্বিত করার চেষ্টা করেছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, 1920 থেকে 1947 পর্যন্ত ভারতের গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলি কি বিদেশি শাসন থেকে স্বাধীনতা অর্জনের সংগ্রামে তারা কী ধরনের ভূমিকা পালন করেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঔপনিবেশিক ভারতবর্ষে প্রেস সম্পর্কিত আইন ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে বিবরণ দাও। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের সময় মুদ্রণ মাধ্যমের প্রতি লর্ড ক্যানিংয়ের মনোভাব কেমন ছিল? এখানে মুদ্রণ বলতে বোঝাচ্ছে প্রেস। পরের প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দের থেকে 19 শতকের শেষ পর্যন্ত রাজনৈতিক চেতনা তৈরিতে সংবাদপত্র কী ভূমিকা পালন করেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, ভারতের সংবিধান কি মুক্ত সংবাদ মাধ্যমের নিশ্চয়তা দেয়? সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি নিরঙ্কুশ তা আলোচনা করো। তো এই অবধি তোমাদের বেশ কিছুটা প্রশ্ন গেছে এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। দেখো, 19 শতকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে মুদ্রণ মাধ্যম কতখানি কার্যকর ভূমিকা পালন করেছিল তা লেখো। এবং শেষ প্রশ্ন তোমাদের 10 নম্বরের জন্য, ভারতের সংবাদপত্রকে কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়? স্বাধীনতার পর ভারতীয় সংবাদ মাধ্যম কী ভূমিকা পালন করতে পেরেছিল তা আলোচনা করো। তাহলে 10 নম্বর প্রশ্ন এই অবধি তোমাদের শেষ হলো। এইগুলো পড়ে গেলে তোমরা কিন্তু 4টে প্রশ্ন দেয়, 4টেই কমন পাচ্ছ এবং 2টি প্রশ্ন তোমরা খুব ভালো করে লিখে আসতে পারবে। এরপরে আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বলে তার টিকাতে। টিকার কতগুলি প্রশ্ন আছে একবার দেখে নেব। এই মান হলো 5 নম্বরের। বলছে কোন প্রধান সংবাদপত্রগুলি ভারতের ব্রিটিশ সরকারের, ব্রিটিশ বানানটা একটু ভুল আছে, ব্রিটিশ সরকারের স্বার্থের প্রতিনিধিত্ব করেছিল। নেক্সট প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে সংবাদপত্রগুলি কৃষকদের সমস্যা কতখানি তুলে ধরেছিল তা লেখো বা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ শক্তি ভারতীয় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল তা লেখো। এই প্রশ্নটা একবার রিপিট হয়ে গেছে, তোমরা একবার দেখে নিও। নেক্সট প্রশ্ন আছে দেখো, প্রথম প্রেস কমিশনের সুপারিশগুলি কী ছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে, 1823 এর সংবাদপত্র আইনের প্রভাব কী ছিল বা গুরুত্ব কী ছিল তা লেখো। এবং শেষ প্রশ্নর দিকে আমরা চলে এসেছি প্রায়, ঔপনিবেশিক ভারতের সংবাদ সংস্থা সম্পর্কে একটি টিকা লেখো। তাহলে এই প্রশ্নটাই কিন্তু তোমাদের এখানে একটি প্রশ্ন আছে, এই প্রশ্নের সঙ্গে অনেকটা রিলেটিভ। তোমরা একটা প্রশ্ন পড়লেই কিন্তু 2টো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে, স্বাধীনতার পর সংবাদ মাধ্যম কীভাবে পশ্চাৎপদ সম্প্রসারণের সমস্যাগুলি তুলে ধরেছিল। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা যে কোশ্চেনগুলো পাচ্ছ একবার রেডি করে যেও অবশ্যই, এতে করে তোমাদেরই কাজে লাগবে। এবং বন্ধুদের মধ্যে আবারও বলছি একটু শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো এবং একটি করে লাইক করে যেও। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। নেক্সট কী সাজেশন চাই তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও।